তো আজকে আমরা কোষে দেখি 8.3 এর 10টি অঙ্ক করব। তো চলো শুরু করি। আচ্ছা, অঙ্ক শুরু করার আগে আমাদেরকে না কয়েকটা সূত্র জেনে রাখতে হবে। তো এই সূত্রগুলো একটু দেখে নাও। সেটা হচ্ছে, প্রথম সূত্রটা দেখে নাও, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। ঠিক আছে? তারপর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আচ্ছা, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা চলো। তো আগে আমরা 1 নম্বর অঙ্কটা শুরু করছি। দেখো কি আছে 1 নম্বরে, t⁻9 মাইনাস 512, তাই তো, 512। তো দেখো এই যে 512 আছে, এই 512টা কারো কিউব আছে, জানা আছে কি সেটা কার কিউব হয়? সেটা হচ্ছে 8-এর কিউব। ঠিক আছে? তো আমরা এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারবো। দেখো তো, এই যে টি কিউব আছে সেটাকে আমি টি কিউব তার কিউব দিতে পারবো, অবশ্যই পারবো। একইভাবে 512কে আমি দিতে পারবো কত? 8-এর কিউব। ওকে, তো দেখো, তাহলে দেখো এই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগছে না? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয়? এ মাইনাস বি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? টি কিউব মাইনাস 8 পেয়ে গেলাম। তারপরে কি পাবো? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? এই যে টি, আচ্ছা দেখে নাও, এই যে টি কিউব আছে তার কি স্কোয়ার করবো। ঠিক আছে? প্লাস এ বি মানে টি কিউবের সঙ্গে 8 গুণ হবে, টি কিউব ইন্টু 8 প্লাস, দেখো এখানে কি আছে? বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? 8। 8-এর হচ্ছে কত? স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখে নাও, টি কিউব মাইনাস 8, এখানে দেখো 3 2 কত হয়ে যাবে? 3 2 6, তাহলে t⁻6 প্লাস 8 টি কিউব, আর 8-এর স্কোয়ার করলে কত হয়? 64 হয়ে গেল। এখন অঙ্ক কিন্তু শেষ হয়নি। দেখো এই যে দেখো এখানে টি কিউব আছে, তাহলে এই টি কিউবটাকে আমি লিখতে পারবো। দেখো তো, টি এর কিউব, আর এই যে 8 হয়, 8 কার কিউব হয় বলো তো? 8 হচ্ছে কার? 2 এর কিউব। তাহলে আমি এটাকে 2 এর কিউব আকারে লিখতে পারবো, পারবো নিশ্চয়ই। ঠিক আছে? আর এখানে যা আছে তাই লিখে দাও, এদিকে আমার কোনো কাজ নেই। হ্যাঁ, এখানে আর কোনো কাজ নেই। তাহলে 8 টি কিউব প্লাস 64। ওকে, আচ্ছা দেখো, তাহলে আবার সেই আগের ফর্মুলাটাই, কোনটা ফর্মুলা? এই যে এই ফর্মুলাটা কাজে লাগছে, তাই না? তাহলে কি পাবো? টি মাইনাস 2, তারপরে কত পাবো? দেখো এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এই যে টি আছে ব্র্যাকেটের ভিতরে তার স্কোয়ার, প্লাস কি আছে? এ বি মানে টি এর সঙ্গে 2 গুণ হবে, টি এর সঙ্গে 2 গুণ হলে কত পাবো? 2t প্লাস, প্লাস কি ছিল দেখো? বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? এখানে 2 আছে, তাহলে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে কত হবে? 4 হলো। আর এখানে সাইডে যেটা ছিল এটা লিখে দাও, t⁻6 প্লাস 8t কিউব প্লাস 64। ওকে, তাহলে এখানে আমাদের 1 নম্বর অঙ্কর উত্তর হয়ে গেল। ঠিক আছে? আর এই অংশগুলো, এটা তোমাদের রাফের মধ্যে থাকবে, এটা অংশ রাফের মধ্যে, এই অংশটা রাফের মধ্যে, আর এই সূত্রটা তোমরা পাশে লিখে রাখবে। ঠিক আছে? যেন অঙ্কটা করার সময় যেন মাথায় চলে আসে যে এই সূত্র কাজে লাগিয়ে এই অঙ্কটা হবে। ঠিক আছে? চলো 2 নম্বর অঙ্কতে। দেখো একদম আগের অঙ্কের মতনই এটাও 729 আছে। আচ্ছা দেখে নাও, তাহলে এটা কিভাবে করবে। দেখো তুমি এই যে 729 আছে, এটা কিভাবে লিখতে পারবে? দেখো তো, 27, কারণ আমরা কি জানি 729 কারো স্কোয়ার হয়, তাই না? কার স্কোয়ার হয় বলো তো? 729 হচ্ছে 27-এর স্কোয়ার হয়। ঠিক আছে? আর এখানে p⁻6 আছে, তাহলে আমি এটাকে লিখবো পি স্কোয়ার লিখবো। তার আমি কি করছি এবার, আচ্ছা 729 হবে না, সরি একটু ভুলে গেছি। 729 এখানে হবে তোমার 9-এর কিউব, এটা দিয়ে হবে। ঠিক আছে? 9-এর কিউব দিয়ে হবে। এখানে 9 আর পি স্কোয়ার আছে, তার এবার কিউব করে দাও। তাহলে দেখো 9-এর কিউব করলে 729 হয়, আর এখানে 2 আর 3, 2 3 6 হলো। আচ্ছা, এখানে কত পাচ্ছ দেখতে? এখানে কিউ স্কোয়ার, তার মাথায় কিউব। ওকে, আচ্ছা দেখো, তাহলে আগের অঙ্কের মতনই একদম এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা করে গেল। তাহলে প্রথমে কি হবে? এ মাইনাস বি, তাহলে 9 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, এটা আমাদের এ মাইনাস বি অংশটা হয়ে গেল। আমি সূত্রটা আবার লিখছি। ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে,
তাহলে দেখো এই অংশটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে লেখা। এবার লিখবো এ স্কোয়ার। এ স্কোয়ার মানে তাহলে দেখো 9 এর স্কোয়ার করবো, 9 এর স্কোয়ার করলে 81 হয়, আর পি স্কোয়ারের স্কোয়ার তাহলে পি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 2 2 4 হয়ে যাবে। ওকে, প্লাস এ বি মানে 9p স্কোয়ারের সঙ্গে কিউ স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে পাবো কত 9p স্কোয়ার কিউ স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে এখানে কত হচ্ছে কিউ স্কোয়ার, তার আবার স্কোয়ার করবো, তাহলে কিউ স্কোয়ার তার স্কোয়ার যদি করি কত পাবো, অবশ্যই কিউ টু দি পাওয়ার 4 পাবো। তাহলে কত পাচ্ছি কিউ টু দি পাওয়ার 4। ওকে, হয়ে গেল। দেখো এই অংশটাকে আবার তুমি ভাঙতে পারছো, ঠিক আছে, এই অংশটাকে তুমি ভাঙতে পারছো। তাহলে কি লিখবে এটাকে, এখানে দেখো 3p আছে, তাহলে 3p এর স্কোয়ার হিসাবে লিখতে পারবো এটাকে, আর এটা লিখবো কত কিউ স্কোয়ার। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আর এখানে যা আছে তাই লিখে দেবো, এখানে আর কোনো চেঞ্জ হবে না। 81 p টু দি পাওয়ার 4 প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। ওকে, তাহলে দেখো কি পাবো এখানে, তাহলে এটা হচ্ছে কি আর কোন সূত্র বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা সূত্র হয়, তাই না, এটা হয়। তাহলে আমরা এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাচ্ছি, তাহলে আমরা কি লিখবো 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ। ওকে, আর এখানে যা আছে তাই লিখে দাও এবার, 81 p টু দি পাওয়ার 4 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এই হয়ে গেল তোমাদের 2 নম্বর অঙ্কের উত্তর। আর পাশে এই যে সূত্রগুলো, ঠিক আছে, লিখে রাখবে। 3 নম্বর অঙ্ক চলো, কি আছে, আচ্ছা দেখো তাহলে এখানে দেখে নাও আবার কত পেয়েছো 8। তাহলে এই 8 কার কিউব হয় বলো তো, এটা হচ্ছে 2 এর কিউব। 343, 343 কার কিউব হয় বলো তো, 343 হচ্ছে 7 এর কিউব, তাই না, 7 এর কিউব। তাহলে চলো অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 2p মাইনাস 3 এই পুরোটার আমি কিউব দিতে পারবো, অবশ্যই পারবো। একইভাবে এখানে কত আছে 343, সেটা দিব কার 7 এর কিউব দিব, তাহলে এটা কত 7 এর কিউব। ওকে, তাহলে দেখো ওটা এর আগের যে অঙ্ক দুটো করলাম সেখানে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কাজে লেগেছিল, এবার আমাদের সূত্র কার কাজে লাগছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা, এবার প্লাসের সূত্রটা। তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কি করবো আগে এ প্লাস বি। ওকে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হলো, এটা আমাদের কি হলো এ প্লাস বি হলো। তারপরে কি লিখবো এ স্কোয়ার, তাই না, এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার দেখো কত আছে, তাহলে এই পুরো অংশটা দেখো, এই যে ভেতরের অংশটা আছে সেকেন্ড ব্র্যাকেটের, এই পুরো অংশটা কি করবো আমরা স্কোয়ার করবো। তাহলে এখানে 2 এর স্কোয়ার যদি করি তাহলে সেটা হয়ে যাবে 4, আর p মাইনাস 3 এর কি হয়ে যাবে, p মাইনাস 3 এর হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, মাইনাস মাইনাস হচ্ছে কি এ বি, মানে এই ভেতরের অংশটার সঙ্গে এখানে 7 এর গুণ হবে, তাহলে 2 এর সঙ্গে যদি 7 গুণ করি 2 7 14, তাহলে এখানে কত পাচ্ছি 14, আর সঙ্গে এখানে কত p মাইনাস 3। ওকে, আমি এখানে সূত্রটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো প্লাস বি স্কোয়ার ছিল, প্লাস বি স্কোয়ার মানে এই যে 7 ছিল 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার করলে কত পাবো, অবশ্যই 49 পাবো, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে এবার কি হচ্ছে দেখো, এখানে তুমি যদি চাও তাহলে গুণ করে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে এখানে 2 এর সঙ্গে p গুণ করো, কত পাবে 2p, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6। ওকে, প্লাস এখানে কত হচ্ছে 7, ঠিক আছে। আচ্ছা এখানে আসো, এখানে কি হচ্ছে তাহলে দেখো 4, এখানে তুমি যদি ব্র্যাকেটটা ভেঙে দাও, ঠিক আছে, তাহলে কি পাবে, এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পাচ্ছ এখানে তুমি, তাই না, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে তুমি পাবে পি স্কোয়ার মাইনাস 2p ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। ওকে, আর এখানে কত পাচ্ছ গুণ করো, মাইনাস 14 এর সঙ্গে p গুণ করলে মাইনাস 14p, মাইনাস 14 এর সঙ্গে মাইনাস 3 গুণ করলে মাইনাস মাইনাসের প্লাস 42, 42 হয়ে যাবে, 14 দুনে 42 হয়, প্লাস এখানে কত পাচ্ছ
49। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে দেখো এখানে কত পাচ্ছ, 2p, 7 থেকে যদি 6 বাদ দিই কত পাবো, 1 পাবো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এবার এখানে কত পাচ্ছ, দেখো এখানে তুমি বেস্ট হচ্ছে তোমার গুণ করে দেওয়া, ঠিক আছে। তাহলে 4-এর সঙ্গে যদি p গুণ করি তাহলে 4p স্কোয়ার হলো। আচ্ছা এবার যদি এখানে 3 দেবে 6 পেলাম, 6p, 6p এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে কত পাবো, 6-এর সঙ্গে 4 গুণ করলে 6-4-এ 24, 24p। আর 3-এর স্কোয়ার কত হয়, 9, 9-এর সঙ্গে 4 গুণ করলে 9-4-এ 9-4-এ 36, তাই না। আচ্ছা এখানে যা আছে এবার এগুলো লিখে দাও, -14p প্লাস, দেখো এখানে কত পাচ্ছ, দেখো 9 আর 2 যোগ করলে 11, 4 আর 4 যোগ করলে 8, 8 আর 1 9, তাই না। তাহলে 9 আর 2 যোগ করলে 11, হাতে থাকলো 1, 4 4 8 আর 1 9, ঠিক আছে। তাহলে তুমি আর একটা লাইন হবে জাস্ট, তাহলে 2p প্লাস 1, এখানে পাচ্ছি 4p স্কোয়ার মাইনাস, দেখো এখানে -24 আর এখানে -14, তার দুটো মাইনাস থাকলে যোগ হয়ে যাবে, তাই না। তাহলে 4-এর সঙ্গে 4 যোগ করলে 8, আর 2-এর সঙ্গে 1 যোগ করলে 3, তাহলে -38p পেয়ে গেলাম। আর এখানে +36-এর সঙ্গে +91 যোগ করে দিব, তাহলে 6-এর সঙ্গে 1 যোগ করলে 7, আর 9-এর সঙ্গে 3 যোগ করলে 12, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের হয়ে গেল। চলো এবার পরের অঙ্কতে, ঠিক আছে। 3 নম্বরের পরে এবার চলো 4। তো 4 নম্বর অঙ্কটা দেখো তাহলে কি বলেছে, দেখো আগের অঙ্কের মতনই a কিউব প্লাস b কিউবের সূত্র কাজে লাগাতে হবে এখানে, ঠিক আছে। তো 1/2a তার পুরোটার আমি হোল কিউব দিতে পারবো, একইভাবে এখানে 2b তার পুরোটার আমি হোল কিউব দিতে পারবো, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র, তাই না। তাহলে কি হয়, a প্লাস b হোল কিউবের সূত্র a প্লাস b মানে 1/2a প্লাস 2/b, এটা কি হলো আমার a প্লাস b হলো। তারপরে কি a স্কোয়ার মানে এই যে 1/2a আছে তার স্কোয়ার, তাহলে 1-এর স্কোয়ার করলে তো 1 পেয়ে যাবো, কিন্তু 2-এর স্কোয়ার করলে 2-এর স্কোয়ার পাবো 4, আর এখানে এর স্কোয়ার করলে a স্কোয়ার হলো, মাইনাস কি ছিল, a ইন্টু b মানে এই ভেতরের অংশের সঙ্গে এই ব্র্যাকেটের ভেতরের অংশটা গুণ হবে, মানে 1/2 এর সঙ্গে, সরি এখানে 2 হবে, 2/b গুণ হবে, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে এই পুরো অংশটার স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, আর বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, ওপরের 2 এর সঙ্গে নিচের 2টা কেটে যাচ্ছে, তাই না। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা, 1/2a প্লাস 2/b, ওকে, 1/4a স্কোয়ার মাইনাস 1/ab প্লাস 4/b স্কোয়ার, ওকে, ঠিক আছে। আর কিছু হবে, আর তো কিছু হচ্ছে না, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। চলো পরের অঙ্কতে, 4 হলো, এবার হচ্ছে 5। দেখো একই একদম সব জায়গাতে a কিউব মাইনাস b কিউবের সূত্র বেশিরভাগ কাজে লাগছে, তাই না। দেখো এখানে মাইনাসের সূত্রটা কাজে লাগবে, তাহলে 2a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব, আর এখানে b কিউব তার আমি হোল কিউব দিতে পারবো, কারণ 3 3 9 হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখো আগের অঙ্কের মতনই a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে আমি লিখে দিচ্ছি আর একবার সূত্রটা, a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। তাহলে দেখো, তাহলে a মাইনাস বি মানে এই পুরো অংশটাকে মনে মনে ভাবো a, তাহলে 2a কিউব মাইনাস বি কিউব, এই যে দেখো এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তারপরে কি বলেছে b মানে এই ভেতরে যা আছে সেটা, ঠিক আছে, হলো। তারপরে দেখো তারপরে কি বলেছে a স্কোয়ার, a স্কোয়ার মানে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে পুরো অংশটা আছে তার স্কোয়ার দেবো, ওকে। কত আছে, 2a কিউব মাইনাস বি কিউব তার স্কোয়ার প্লাস এবি, এবি মানে এই ব্র্যাকেটের অংশটার সঙ্গে এই অংশটা গুণ হবে, ঠিক আছে। তাহলে 2a কিউব মাইনাস বি কিউব ইন্টু বি কিউব, ওকে, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এই যে বি কিউব আছে, এই যে বি কিউব আছে তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এবার কি দাঁড়াচ্ছে এখানে, দেখো এখানে দেখো দুটো মাইনাস পাচ্ছ, তাহলে এখানে যোগ হয়ে যাবে, একই সংখ্যা আছে, তাহলে তুমি এখানে পেয়ে যাবে 2a কিউব
মাইনাস টু বি কিউব, তাই না? এটা পাচ্ছ। আচ্ছা, এখানে আসো, এখানে একটু বেশ বড় সড়ো জিনিস দেখা যাচ্ছে। তাহলে কি হবে এখানে একটু দেখে নাও, সেকেন্ড ব্র্যাকেটে রাখছি আমি, ঠিক আছে? দেখো এটা কি হচ্ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র দাঁড়াচ্ছে, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে একইভাবে এই যে টু এ কিউব, এটাকে মনে মনে ভেবে নাও, এই যেটা এ, এটা মনে মনে ভেবে নাও এ, তাহলে তার স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার করলাম, মাইনাস টু এ বি, তাহলে মাইনাস টু ইন্টু এ, এই পুরো অংশটা হচ্ছে এ, তাই না? তাহলে এ, তারপরে বলেছে বি, বি কত? এই যে বি হচ্ছে বি কিউব, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই যে বি কিউব আছে তার, বি কিউব যে আছে তার স্কোয়ার। ওকে, আমি এবার এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো অঙ্কটা একটু বড় আছে, একটু সাবধানে করলে বুঝে নিতে পারবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। দেখো এবার এখানে গুণ করো, বি কিউবের সঙ্গে যদি আমি এখানে টু এ কিউব গুণ করি তাহলে কত পাবো? টু এ কিউব বি কিউব পাবো, তাই না? আবার বি কিউবের সঙ্গে যদি আমি বি কিউব গুণ করি তাহলে কি হয়ে যাবে? 3 আর 3 6 হয়ে যাবে, পাওয়ারের যোগ হয়ে যায় সেম সংখ্যা থাকলে, তাই না? আচ্ছা, এবার এখানে দেখো এখানে কত পাচ্ছ? এখানে পাচ্ছ তুমি প্লাস 3 2 6, বুঝতে পারছো? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো তোমার এখানে মাইনাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স কেটেই গেল, কেটে গেল, তাই তো? আচ্ছা, এবার এখানে দেখো, এখানে দেখো কিছু কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে, তাহলে তুমি এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকলো এ কিউব মাইনাস বি কিউব। হুম, আচ্ছা, এখানে দেখো এবার কি হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমি একবার কি করব, দেখো এখানে কি হচ্ছে, 2 এর স্কোয়ার যদি করি, 2 এর স্কোয়ার করলে পাবো কত? 4, আর এখানে 3 2 3 2 নিশ্চয়ই 6 হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে দেখো 2 2 4 মাইনাস 4 এ কিউব বি কিউব, এ কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, 3 2 6 প্লাস কত আছে এখানে? 2 এ কিউব বি কিউব। ওকে, এখানে আর সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, ইনটু। ওকে, আচ্ছা দেখো এখানে মাইনাস 4 এ কিউব বি কিউব, আর এখানে প্লাস 2 এ কিউব বি কিউব, তাহলে এই মাইনাস 4 থেকে প্লাস 2, মাইনাস 4 থেকে যদি প্লাস 2 বাদ দিই কত পাবো? নিশ্চয়ই মাইনাস 2 পাবো, ঠিক আছে? দেখো তাহলে আমি কি করছি, আচ্ছা দেখো এই এটাকে আমি ভাঙতে পারবো তো আমি, তাই না? 2 এ কিউব, এটাকে আমি ভাঙতে পারবো, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি এটাকে ভাঙলাম। আচ্ছা এখানে দেখো কি আছে, এখানে পাচ্ছি 4 এ টু দি পাওয়ার 6, আর এই যেখানে কত পেয়েছিলাম? মাইনাস 2, তাহলে মাইনাস 2 এ কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কত? উত্তর, ঠিক আছে? এই অঙ্কের উত্তর এটা। অঙ্কটা একটু বড়, কিন্তু যদি সাবধানে করো তাহলে করে নিতে পারবে। চলো 6 নম্বর অঙ্কতে দেখো, 6 নম্বর অঙ্কটা খুব সোজা, ঠিক আছে? দেখো কি আছে, এখানে দেখো বড় একটা ক্যাপিটাল এ দেখতে পাচ্ছ, এখানে ক্যাপিটাল এ, তুমি ক্যাপিটাল এটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকলো তোমার ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। একইভাবে তুমি কি করো, এখান থেকে এখানে দেখো ক্যাপিটাল এ, এখানেও ক্যাপিটাল এ আছে, এখানে স্মল এইচ আছে, আবার এখানেও স্মল এইচ আছে, তাহলে তুমি কি করবে, ক্যাপিটাল এ এবং স্মল এইচ দুটো কমন নিয়ে নাও, তাহলে তোমার পড়ে থাকলো কত? ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, ঠিক আছে? এবার আর কিচ্ছু না, জাস্ট যে সূত্রগুলো করলাম এতক্ষণ সেই সূত্রটা এবার বসিয়ে দেবে, এখানে আর কিচ্ছু করতে হবে না। তাহলে ক্যাপিটাল আর মাইনাস আর স্মল আর, তাহলে আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল আর প্লাস স্মল আর এর স্কোয়ার। ওকে, এখানে যা আছে লিখে দাও এ এইচ, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয় তাহলে? একবার প্লাস হবে একবার মাইনাস, তাই না? সরি এখানে এইচ হবে না, আর হবে, ইন্টু ক্যাপিটাল আর ইন্টু মাইনাস আর। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এ আর ক্যাপিটাল আর স্মল মাইনাস, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, আবার দেখো এখানেও এ আছে আর সেম জিনিস আবার এখানে আছে, তাহলে আমি এ আর এই সংখ্যাটা আমি দু জায়গাতে দেখতে পাচ্ছি, তাহলে কমন নিতে পারবো। তাহলে আমি কি করছি, ক্যাপিটাল এ এবং
ক্যাপিটাল আর মাইনাস স্মল আর আমি কমন নিয়ে নিলাম। তাহলে যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, এই অংশটা পড়ে থাকবে এবং এই এইচ এবং তার সঙ্গে আর প্লাস আর এই দুটো অংশ পড়ে থাকবে, তাই না? তাহলে আমার এখানে পড়ে থাকলো আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার, ওকে, প্লাস এখানে পড়ে থাকলো কত আমার এইচ ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা পড়ে থাকলো, ঠিক আছে? দেখো এখানে আর কোনো চেঞ্জ করবো না, এখানে যা আছে তাই, এ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এখানে আর স্কোয়ার প্লাস আর ইন্টু আর প্লাস স্মল আর স্কোয়ার প্লাস গুণ করে দাও, আর এর সঙ্গে যদি এইচ গুণ করি তাহলে কত পাবো, আর এইচ, আবার ছোট আর এর সঙ্গে যদি এইচ গুণ করি তাহলে কত পাবো, স্মল আর ইন্টু এইচ, গুণ করে দিলাম, এ হয়ে গেল তোমাদের অঙ্কটার উত্তর, ঠিক আছে? চলো এবার পরের অঙ্কতে। তো দেখো 7 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা খুব সোজা। আচ্ছা এই অঙ্কটা দেখো, তোমাদের এই সূত্রটা তোমরা পড়েছো, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি হয় বলো তো? এই যে অংশটা দেখতে পাচ্ছ না, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা হচ্ছে এরই সূত্র, ঠিক আছে? একদম হুবহু সূত্রটা এখানে তুলে দিয়েছে। তাহলে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, বুঝতে পারলে? তো দেখো তাহলে এটা এই অংশটা কার সূত্র হয়ে গেল, এ প্লাস বি হোল কিউবের সূত্র। আর এখানে 8 আছে, 8 কার কিউব হয়, 8 হচ্ছে 2 এর কিউব। তাহলে দেখো আবার আগের মতনই হয়ে গেল, এই পুরো অংশটাকে মনে মনে ভাবো এ আর এই অংশটাকে ভাবো বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই না? তাহলে কি হবে, এ মাইনাস বি মাইনাস বি হলো, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তারপরে কি হয় এ স্কোয়ার মানে এই যে এ প্লাস বি আছে তার স্কোয়ার হলো প্লাস এ বি, তাই না? এ বি ছিল তার মানে এই অংশটার সঙ্গে এই অংশটা গুণ হয়ে যাবে, মানে এ প্লাস বি এর সঙ্গে আমার 2 গুণ হয়ে যাবে, প্লাস কি ছিল বি স্কোয়ার মানে এই যেটা 2 এর স্কোয়ার করলে কত হয়, 4 হয়ে যায় নিশ্চয়ই। এখানে কত পাচ্ছ তাহলে, এ প্লাস বি মাইনাস 2, কোনো সমস্যা নেই। এখানে তুমি কি করবে, ভাঙতে পারবে, তাই তো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা তুমি যদি এখানে গুণ করো কত পাবে, 2a প্লাস 2b প্লাস 4, তুমি যদি এভাবে রেখে দাও কোনো সমস্যা নেই, এটাও উত্তর, ঠিক আছে? চলো এবার 8 নম্বর অঙ্কতে। তো দেখো 8 নম্বর অঙ্ক কি আছে, তো 8 নম্বর অঙ্কটা দেখো তাহলে কি আছে। আচ্ছা দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তুমি এক্স কমন নিতে পারবে। আচ্ছা দেখো যদি এক্স কমন নাও তাহলে এখানে এক্স কিউব হয়ে যাচ্ছে, আর এখানে পড়ে থাকবে শুধু 500। তো 500 তো কারো কিউব হয় না, তাহলে আমাকে কিছু কোনো একটা সংখ্যা কমন নিতে হবে। কত 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 কমন নেওয়া যায় দেখো তো। দেখো আমি এখান থেকে কি করছি, 4x কমন নিচ্ছি। যদি 4x কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে আমার 8x কিউব। হুম, দেখো আমি কি করলাম, 500 টাকা ভেঙে নিচ্ছি, ঠিক আছে? আমি যদি ভেঙে নিই তাহলে দেখো 250 আবার 125, ঠিক আছে? তাহলে দেখো এই যে 125 এটা কারো কিউব হয়, তাই না? 5-এর কিউব হয়। তাহলে এই যে 2 আর 2 পড়ে থাকলো, 2 আর 2 গুণ করলে কত হয়, 4। আমি ওই জন্য 4টাকে কমন নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমার কত পড়ে থাকবে, 125 নিশ্চয়ই, ঠিক আছে? কারণ 125-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 500 হয়ে যায়। আচ্ছা দেখো 4x থাক, এর কোনো সমস্যা নাই। 8x কিউবটাকে লিখতে পারবো কত, 2x তার হোল কিউব মাইনাস 5 তার হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 4x, তাহলে a মাইনাস বি হোল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই না? তাহলে কি হবে, 2x মাইনাস 5 a মাইনাস বি হয়ে গেল, তারপরে a স্কোয়ার মানে 2x তার স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 আর x এর স্কোয়ার করলে x স্কোয়ার প্লাস ab মানে 2x এর সঙ্গে 5 গুণ, 2x এর সঙ্গে 5 গুণ প্লাস বি স্কোয়ার মানে 5 এর স্কোয়ার কত হয়, 25, ঠিক আছে? তাহলে কত পাচ্ছ, 4x, এখানে 2x মাইনাস 5 আর এখানে পাচ্ছ 4x স্কোয়ার, 2 এর সঙ্গে 5 গুণ করলে 2 পাচ্ছে 10x প্লাস 25, ওকে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? চলো পরের অঙ্কতে। 9 নম্বর কি বলছে,
দেখো এই অঙ্কটাও সোজা আছে, 9 নম্বর অঙ্কটা ফুল সোজা। দেখো তো বলছে 8a কিউব, তো এই 8a কিউবটাকে আমি 2a তার কিউব লিখতে পারবো, একইভাবে এখানে b তার হোল কিউব দিতে পারবো। আর এখান থেকে দেখো এখানে 4x এখানে 2bx, তাহলে আমি কি করছি, আমি 2x কমন নিয়ে নিচ্ছি। যদি 2x কমন নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকবে বলো তো, এখানে পড়ে থাকবে 2a, তাই না? আর এখানে 2 আর x তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কত, শুধুমাত্র b। বুঝতে পারলে? আচ্ছা দেখো এটা সূত্রটা কাজে লাগিয়ে দাও এখানে, তাহলে a মাইনাস বি, তারপরে কি হয় a স্কোয়ার মানে 2a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার প্লাস ab, মানে এটা হচ্ছে মনে মনে ভাবো a পুরোটা, এটা হচ্ছে b, তাহলে a ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এখানে আছে কত 2x ইন্টু 2a মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো এই 2a মাইনাস বি কমন চলে যাচ্ছে, তাহলে তুমি কি করছো 2a মাইনাস বিটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে কত পড়ে থাকলো, তুমি যেটা টেনে নিয়েছো শুধুমাত্র মাইনাস 2x পড়ে থাকলো। বুঝতে পেরেছো? তাহলে আর এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না। ওকে, ইন্টু এটা হচ্ছে অ্যান্সার। চলো 9 নম্বর অঙ্ক হয়ে গেলো 10, লাস্ট অঙ্ক। দেখো কি বলেছে, বলছে এক্স কিউব, আচ্ছা দেখো এই সূত্রটা তোমরা দেখেছো, এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি হয় বলো তো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। বুঝতে পারলে? এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এই সূত্রটা এখানে আমরা কাজে লাগাবো। তাহলে এটা এক্স কিউব মানে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু, দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, নিশ্চয়ই 2, তাহলে এখানে 2 লিখবো। ওকে, প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3a কত, এ হচ্ছে এক্স, বি স্কোয়ার মানে কত, দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে আমার এখানে 12 হবে, 3-এর সঙ্গে যদি 4 গুণ করি তবে 12 হবে, বা আমি এটাও বলতে পারি যে 3-এর সঙ্গে যদি আমি 2 স্কোয়ার গুণ করি তাহলে 12 হবে। তাহলে আমি কি করছি এখানে 2 স্কোয়ার গুণ করে দিলাম। তাহলে দেখো আমার এই জিনিসটার সঙ্গে এই অংশটা আমার ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখো তাহলে আমার 12x হয়ে গেল, আর এখানে দেখো 35 আছে না, -35, তাহলে এই -35টা আমরা এভাবে লিখতে পারি তো, যে -8 যোগ -27, তবে কি হচ্ছে এটা আমার 2 এর কিউব বলতে পারবো, আর এটা হচ্ছে কত 3 এর কিউব। মাথায় ঢুকেছে? তাহলে আমি কি করছি, এই অংশটাকে -2 এর কিউব লিখে দিলাম, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 35 হবে, নিশ্চয়ই -27 যোগ করতে হবে, -27, এই -27টা আবার পরের লাইনে আমি কি লিখে দেবো বলো তো, এটাকে 3 এর কিউব করে দেবো। বুঝতে পেরেছো? দেখো তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই অংশটা, এটা একটা কার সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র, মানে x মাইনাস 2 এর হোল কিউবের সূত্র, আর -27টাকে আমি লিখতে পারবো কত, 3 এর কিউব, তাই না? পারবো তো? তাহলে দেখো আবার ঘুরে ফিরে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা চলে আসলো, তাহলে এটা হচ্ছে a মাইনাস বি, সরি বি হলো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তারপরে কি a স্কোয়ার মানে x মাইনাস 2 এর হোল স্কোয়ার, a স্কোয়ার হলো প্লাস ab, a হলো b প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এগুলো রাফের মধ্যে করবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কত পাচ্ছ, x 2 থেকে 2 আর 3 যোগ করলে 5, তাহলে x মাইনাস 5, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেয়ে যাবে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, এখানে গুণ করে দাও, 3 এর সঙ্গে x গুণ করলে 3x, 3 এর সঙ্গে 2 গুণ করলে 3 2 6, আর এখানে 3 এর স্কোয়ার করলে 9। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছ x মাইনাস 5 এক্স স্কোয়ার, 2 2 4, x প্লাস 4 প্লাস 3x, আর 9 থেকে 6 বাদ গেলে কত হয়
9 থেকে 6 বাদ দিলে 3। ঠিক আছে, তাহলে পরের লাইনে আর কি লিখবো বলো তো? কিছু না, জাস্ট যা আছে তাই লিখে দেবো, জাস্ট এখানে যোগ করে দেবো। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 4x থেকে 3x বাদ দিব, তাহলে -4 থেকে যদি আমি 3 বাদ দিই অবশ্যই -1 পাবো, তাহলে এখানে -x পেলাম, আর 4 আর 3 যোগ করলে 7 পেলাম। ঠিক আছে, এই হলো তোমাদের কত নম্বর অঙ্ক এটা? এটা হচ্ছে তোমাদের 10 নম্বর অঙ্কের উত্তর। ঠিক আছে, দেখে নাও। তাহলে আবার পরের ভিডিও দেখা হবে, আজকে এই পর্যন্তই, বাই।